সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীর্ষে থেকেও স্বস্তিতে নেই গুজরাট টাইটান্স। আইপিএল এর প্লে অফ নিশ্চিত করার পর থেকেই ছন্দপতনের শিকার গুজরাট টাইটান্স। একসময় যাদের ধারাবাহিক পারফরমেন্সে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছিল, তারাই এখন পরপর 2 ম্যাচে হেরে সমস্যায় পড়েছে। সবশেষ ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এর কাছে 83 রানে বড় ব্যবধানে হারে গুজরাট। এর আগে তারা লখনৌ সুপার জায়ান্টস এর বিপক্ষে 33 রানে হেরেছিল। ফলে পরপর দুটি ম্যাচে পরাজয়ের মুখ দেখে তারা। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 230 রানের বিশাল স্কোর করে চেন্নাই। আয়ুষ করেন 34, ডেভন করেন 52, উর্ভিল প্যাটেল করেন 37 ও ডেভন ব্রিভিস করেন 57 রান। গুজরাটের বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ নেন 2টি উইকেট আর 1টি করে উইকেট পান সাই কিশোর, রশিদ খান ও শাহরুখ খান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে গুজরাট টাইটান্স। ওপেনার শুভমান গিল ফেরেন মাত্র 13 রানে। সাই সুদর্শন কিছুটা লড়াই করলেও 41 রানে বেশি করতে পারেননি তিনি। এরপর দলের ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে ফেলেন এবং 18.3 ওভারে সবকটি উইকেট হারিয়ে 147 রানে গুটিয়ে যায় গুজরাট। চেন্নাইয়ের বোলারদের মধ্যে অনশন কম্বল ও নূর আহমেদ নেন 3টি করে উইকেট। 2টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা এবং 1টি করে উইকেট পান খলিল আহমেদ ও মতিশা পাতিরানা। এই হারের পরও পয়েন্ট তালিকায় গুজরাট এখনো শীর্ষে রয়েছে। তবে আগামী ম্যাচগুলোতে পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা আরসিবির জয় পেলে তারা গুজরাটকে টপকে যেতে পারে। ফলে টেবিলে টপার হয়েও চাপের মুখে রয়েছে গুজরাট টাইটান্স। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার মজার খেলা সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।